হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, কারণ আমার ভিউয়ার্সরা কখনো খারাপ থাকতেই পারে না। যাই হোক, এখন আমরা যাচ্ছি আবু নাসেরের দিকে। বলতে পারেন যে কেন যাচ্ছি, এর কারণ হচ্ছে এইটা যে এই যান্ত্রিক দুনিয়াতে একটু গ্রাম্য ভাইব পাওয়ার জন্য ওই জায়গাটা মোটামুটি ভালো বলা যায় আর কি। কিন্তু বলা যাচ্ছে না আগামী বছরগুলোতে ওর অবস্থা কী হবে, কারণ প্লটিং আকারে জমি বিক্রি হচ্ছে। দেখা যাক, চলুন কতটুকু কি দেখাতে পারি আপনাদেরকে, আর সেখানে কেমন সৌন্দর্য আছে তাও দেখাবো। বাংলাদেশের মিল্খার সিমেন্ট। দেখেন এদের অবস্থা, ওভারটেক করার জন্য হর্ন দিছি, তার মধ্যেও বাহারটা ভরে দিল। একটা দুটো ওরা তিনটি করে দিল। দেখুন, ও দেখলো আমি ঢুকতেছি, তাও এমন একটা ভাব করলো যেন বাংলার শেষ নবাব আসছে।
এই কুকুরের বাচ্চাগুলোকে দেখলে একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ ওরা ছোট, হয়তো না বুঝে আপনার গাড়ির নিচে চলে আসবে, তাই একটু সাবধানে চালাবেন। আমারই এক পরিচিত ছোট ভাই, ওকে যখন চিনি তখন ও অনেকটাই ছোট, এখন অনেকটা লম্বা হয়ে গেছে, ইভেন আমার থেকেও বেশি লম্বা। বাট ছেলেটা খুব পরিশ্রমী, তাই দেখা হলো, তাই কথা বললো। এখানকার যে রাস্তা মাজাপিট ধরে যায়, আর একটু সামনে চলুন, ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য বেস্ট রাস্তা দেখাচ্ছি। এবার চলুন এই ভিডিওটা একটু ড্রামাটিক কায়দায় দেখা যাক। খুবই মনোরম পরিবেশ, শহরের ওই বাজে কোলাহল থেকে অনেকটাই দূরে। এখানে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ এখানে নেই সেই হর্নের শব্দ বা ট্রাকের ঘ্যার ঘ্যার আওয়াজ। এখানে শুধু আছে প্রকৃতির সেই নীরবতা, যেটা মনকে শান্ত করে দেয়। যদি এটা ফিল করতে হয় অবশ্যই এখানে আসতে হবে। হ্যাঁ, নদীর মতন ফিল পাবেন না, তবে তার পারিপার্শ্বিক কিছু ফিল অবশ্যই পাবেন। জাস্ট আসতে হবে আর অনুভব করতে হবে। মনটা ভালো হয়ে গেল, সত্যি মন ভালো করার মতনই জায়গা। কিন্তু আজ আর সময় নেই, ফিরতে হবে। কিন্তু আপনারা আমার সাথেই থাকুন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, ভালো থাকবেন সবাই।